আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। আমরা পবিত্র মাহে রমজানের একদমই শেষ প্রান্তে আছি। আমরা যদি একটু হিসাব করে বলি, ঈদুল ফিতরের ছুটি আজকে থেকেই শুরু হয়ে গেল। এবছরে বাংলাদেশ আমার জানা মতে, আমি যতটুকু তথ্য জানি, সর্বাধিক ছুটি পাচ্ছেন সরকারি চাকরেরা। আমরা সব মিলিয়ে যেটি যদি বলি 9 দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ। বেসরকারি খাত হয়তো এত বেশি ছুটি দিবেন না। আমরা জানি যে গণমাধ্যমে আমরা যারা কাজ করি, বিশেষ করে সংবাদপত্র, নবাব মাত্র 3 দিনের ছুটি অ্যালাউ করেছেন। তার মানে আমার মনে হয় সবচেয়ে কম ছুটি পাচ্ছি আমরা সাংবাদিকরা, যারা পত্রিকায় কাজ করে থাকি। টেলিভিশনগুলো ভিন্নভাবে দিচ্ছে। এবারে যেই কথাগুলো বলতে চাই আজকের আয়োজনে, এবারে আমরা আসলে পবিত্র মাহে রমজানটি কেমন কাটালাম সেটি নিয়ে একটু বলতে চাই। আজকে অনেকগুলো নতুন ঘটনা আছে বাংলাদেশে। তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন ইশরাক হোসেন। একই সঙ্গে আমরা যদি বলি যে হিরো আলম, যিনি ঢাকার 17 আসন এবং বগুড়ার একটি আসনে নির্বাচন করেছিলেন, তিনিও সংবাদ সম্মেলন করেছেন। তিনিও তার যে আসন সেটি ফিরে পাওয়ার জন্যে দাবি জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি রাষ্ট্রীয় সফরে আছেন। আমরা যদি সেই জায়গা থেকে বলি যে শুরুতেই বলি যে রমজান মাসটা আমাদের কেমন কাটলো, আমরা খুবই তথ্য দিয়ে যদি বলি, আমাদের দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করছেন, নিশ্চয়ই আমাদের দেশে পণ্যমূল্য যেভাবে বৃদ্ধি অবস্থায় আছে সেটি তাদের জন্য কষ্টকর, এবং তাদের প্রতি যথেষ্ট সহানুভূতি জানিয়ে আমি বলতে চাই যে এবারে বিগত বেশ কয়েক বছরের মধ্যে রমজানটা কিছুটা দ্রব্যমূল্যের বাজারে স্থিতিশীল অবস্থায় ছিল, মানুষকে খুব বেশি ভোগায়নি। এটি হয়তো কিছুটা ন্যাচারাল সাপোর্ট পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি আমরা বলে থাকি। বিশেষ করে ফলমূলের বাজারটা ইম্পোর্টের বাইরে যেগুলো আছে, দেশীয় ফল, তরমুজ, বাঙ্গি, এই টাইপ, যেটি ইফতারে খুব প্রযোজ্য খাবার, এই জায়গাটাতে স্বস্তির জায়গা ছিল। কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ে নাই। আমরা যেটা দেখেছি বিগত বছরগুলোতে, আমরা দেখেছি তেলের দাম, বা কখনো আমরা দেখেছি চিনির দাম, বা কখনো দেখেছি হলুদ মরিচের দাম হঠাৎ করে একটা না একটা প্রোডাক্ট খুব বাজার ওভার প্রাইসিং চলে যেত। তার মানে আমরা বুঝতে পারতাম যে এই জায়গাটাতে সিন্ডিকেটের কবলে পড়েছে এই প্রোডাক্ট। এবং আমরা যারা বিজনেস রিপোর্টিং করেছি, আমরা দেখেছি যে অনেকেই যারা আছেন, এই সিন্ডিকেট চক্র যারা আছেন, তারা বসে থাকে কোন বছর কোন প্রোডাক্টটাকে তারা ওভার প্রাইসিংয়ে নিয়ে যাবেন। এবছরে এই ধরনের যারা চক্র আছেন তারা করতে পারেননি বা করতে দেওয়া হয়নি, অথবা যারা ইতিপূর্বে বেশ কয়েক বছর করেছেন তারা হয়তো পালাতক অবস্থায় রয়েছেন। এই সিন্ডিকেটটা আমরা দেখেছি এবছরে ভাঙতে পারে। দ্রব্যমূল্যের বাজারে একটি স্থিতিশীল অবস্থা দেখছি। রাজনীতিটা বেশ সরগরম, একটা থমথমে অবস্থায় দেখছি আমরা রাজনীতিতে। আমরা এতদিন জেনেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন হবে। উপদেষ্টাদের মধ্য থেকে একটা গ্রুপ আছেন সংস্কার শেষে তারা নির্বাচন চাচ্ছেন। ওদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য আমরা জেনেছি যে উনি ডিসেম্বর থেকে আগামী বছরের কয়েক মাসের মধ্যেই নির্বাচনের কথা বলেছেন। উনি লাস্ট বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এরপরে আরও 2-3 মাস তিনি চাচ্ছেন 2026 সালে। তার মধ্যে এটি একটি মেসেজ আমরা মনে করতে পারি। নির্বাচন কেন্দ্রিক রাজনীতি এই ঈদের পরে বেশ উত্তপ্ত হবে বলেই আমার কাছে মনে হচ্ছে। এর মধ্যে হাসনাত বা সার্জিসরা আমাদের সেনাবাহিনীর প্রসঙ্গ নিয়ে কথা বলে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আমরা দেখি, বিএনপি, তারা বলছেন অল্প সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চাচ্ছেন এবং নির্বাচনের জন্য তারা রাজপথে নামবেন, এরকম একটা ইঙ্গিত তাদের নীতি নির্ধারকরা কিন্তু এরই মধ্যেই দিয়ে রেখেছেন। এরই আরেকটি রাজনৈতিক দল, যদিও তারা খুব বড় রাজনৈতিক দল না, কিন্তু তারা যে ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল হিসাবে বা তাদের সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে তারা একটি সবসময় বড় জায়গা দখল করে আছেন, জামাত ইসলামী, তারা খুব উল্টো পথে আছেন। বিএনপি যেটি বলছেন তার উল্টো বলছি আমি। তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাচ্ছেন, তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, যেটি বিএনপি চাচ্ছে না। নতুন যে রাজনৈতিক দল হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা নতুন রাজনৈতিক দল করেছেন, এনসিপি, তারাও নির্বাচন নিয়ে, তারা সংস্কার আগে
এবং নির্বাচন পরে এই ধরনের বক্তব্যই তারা দিয়ে যাচ্ছেন। তার মানে আমরা একটা স্বস্তির জায়গায় পবিত্র মাহে রমজান পার করলাম, কিন্তু এরপরে জনজীবনে কি স্বস্তি আসবে না অস্বস্তি ফিরবে, সেটি যদি আমরা চিন্তা করি গণমাধ্যমের জায়গা থেকে, বা আমি যদি একটু বিশ্লেষণ যেভাবে করার চেষ্টা করি, আমার মনে হয় যে একটা খুব সুখকর অবস্থায় ঈদ পরবর্তী রাজনীতিটা যাবে বলে মনে হচ্ছে না। তবে একটি জায়গায় আমাদের সকল পক্ষকে স্মরণ রাখা উচিত যে আওয়ামী লীগ পালিয়ে গেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার সঙ্গে হয়তো কয়েক হাজার তার দলের নেতাকর্মী যারা সচ্ছল বা নানানভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে মোটা দাগে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে যারা বিশেষ একটি জায়গায় 600-র অধিক আওয়ামী লীগ নেতাকর্মী ছিলেন, তারা কোথায়, তারা কিভাবে পালিয়ে গেল। অনেক যারা করাপ্টেড, চিহ্নিত করাপ্টেড যারা, তারা 5 তারিখের পরেও দেশে ছিলেন, তারা কোথায়, এই প্রশ্নটি আসছে। এবং সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির একটি নরম সুর আমরা দেখতে পাচ্ছি। জামাত তো তাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছেন দল হিসেবে। জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছেন 1400 ছাত্র জনতা হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী, তারা বলে রেখেছেন আওয়ামী লীগকে এই জন্য নিষিদ্ধ করা যাবে না। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছে এনসিপি। সব মিলিয়ে রাজনীতিতে একটি অসুখর পরিস্থিতি ঈদের পরে যেতে পারে, এই আশঙ্কা করছে। এখন উপায়টা কি? উপায়টা হচ্ছে রাজনীতির স্টেক হোল্ডার যারা আছেন, যারা ক্ষমতায় যেতে চান, জনগণের জন্য রাজনীতি করতে চান, জনগণ একটি মেসিভ ভোগান্তির মধ্যে দিয়ে গেছে। আমরা দেখেছি কোনো রাজনৈতিক নেতা বলছেন 71 এক জিনিস, 24 আরেক জিনিস। 71-এর সঙ্গে 24 মেলানোর সুযোগ নেই, এটাই সত্য। 24 71-এর ধারাবাহিক হতে পারে, কিন্তু 24 24 71 71 71 আমাদের মহান স্বাধীনতা, 71 আমাদের মহান বিজয় দিবস, 71-এ বাংলাদেশ রাষ্ট্রটি আমরা পেয়েছি। আর যদি আমরা 24 চিন্তা করি, তাহলে একটি স্বৈর শাসক যারা জনগণের উপরে চেপে বসেছিলেন, অথবা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করছিলেন, যারা এক নায়কতন্ত্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে প্রতিহত করে বাংলাদেশকে এক নায়কতন্ত্রের হাত থেকে রক্ষা করা হয়েছে। এটি আপনারা বলেন, সেটি আমরা বিশ্বাস করতে পারি। কিন্তু এই শক্তি যদি আপনাদের অনৈক্যের কারণে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই দায়টা কে নেবেন? সেই প্রশ্নটি রেখে শেষ করতে চাই। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।